আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তান সফরের 2 টেস্টের জন্য সেরা একাদশ ঘোষণা করল বাংলাদেশ বিসিবি বোর্ড। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ বিসিবি বোর্ড। তার সাথেও গুঞ্জন ছিল একাদশে ফিরতে পারেন তামিম ইকবাল। এদিকে তামিম না ফিরলেও কাজ করছেন ফিটনেস নিয়ে, তাই আশা করা যায় বাংলাদেশের পরবর্তী সিরিজে দেখা যাবে তামিম ইকবালকে। দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিবের থাকা না থাকা নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। সদ্য বিলুপ্ত সংসদের সদস্য ছিলেন সাকিব আল হাসান। দেশের সবচেয়ে বড় তারকা এই ক্রিকেটারের ওপর জনরোষ আছে, তবে তাকে নিয়ে দল ঘোষণা করা হয়েছে। সাকিবের সঙ্গে মুশফিক মমিনুলদের অভিজ্ঞতায় আস্থা রাখা হয়েছে বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিবৃতিতে তিনি বলছেন, এই ফরম্যাটে আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নেওয়ার চেষ্টা করছি। এটা ভারসাম্যপূর্ণ স্কোয়াড। মুশফিক মমিনুল ও সাকিব মিলিয়ে 216টি টেস্ট ম্যাচ খেলেছে। এ ধরনের অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তাইজুল মিরাজ স্পিন বিভাগের নেতৃত্বে আছে, লম্বা সময় ধরে 350-র বেশি উইকেটও পেয়েছে। আমরা আশা করব শান্ত লিটনের মতো খেলোয়াড়রা এগিয়ে আসবে, কারণ পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের বিপক্ষে লড়তে হবে দারুণভাবে। এছাড়াও এই স্কোয়াডে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। 2023 সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। মাঝে ছড়িয়েছিলেন টেস্ট থেকে অবসরের গুঞ্জনও। তাকে ফেরানো প্রসঙ্গে লিপু বলেন, আমরা 5 জন পেসার নিয়েছি, মাথায় রাখতে হবে তাসকিন কেবল দ্বিতীয় টেস্ট খেলবে। গত বছরের জুনের পর আর টেস্ট খেলেননি তাসকিন আহমেদ। আমরাও তাকে এ দলের সাথে 4 দিনের প্রস্তুতি ম্যাচের জন্য সিদ্ধান্ত নিয়েছি তাকে একাদশে রাখব। দীর্ঘ পরিসরে ম্যাচে তাকে ছন্দে আনতে চেয়েছি, এমন কথাই জানাচ্ছিলেন গাজী আশরাফ লিপু। সর্বশেষ এদিকে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের জন্য সেরা একাদশ দেখে নেওয়া যাক। বরাবর অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকের হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাইদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সর্বশেষ সৈয়দ খালেদ আহমেদকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। আর এই 2টি টেস্টই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে, তাই জয় পেলে বাংলাদেশ এগিয়ে থাকবে পাকিস্তানের চেয়ে। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।